একটা নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন বা আইডিয়াটা কি হবে সেটা নিয়ে ভাবছেন। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজে বের করা যায়, একদম একটা সহজ ফ্রেমওয়ার্ক ব্যবহার করে। চলুন শুরু করা যাক। দেখুন, ব্যবসা শুরু করার মানে কিন্তু শুধু টাকা আয় করা না। এর আসল উদ্দেশ্য আরও বড় কিছু। এটা হলো এমন একটা জীবন তৈরি করা যেখানে আপনার নিজের সময়ের ওপর, নিজের সৃজনশীলতার ওপর আপনার পুরো কন্ট্রোল থাকবে। মানে শুধু টাকার মুক্তি নয়, বরং নিজের মতো করে বাঁচার আর কাজ করার মুক্তি। তো এই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আমরা একদম শুরু থেকে, মানে অনিশ্চয়তা থেকে ধাপে ধাপে একটা সলিড ব্যবসায়িক ধারণা পর্যন্ত কিভাবে পৌঁছানো যায় সেটাই দেখব। আচ্ছা, প্রথমত আমরা কথা বলবো সেই স্বপ্নটা নিয়ে যা প্রায় সবাই দেখে, আর সাথে এটাও দেখব যে কোন একটা বড় বাধা বেশিরভাগ মানুষকে প্রথমেই থামিয়ে দেয়। আর সেই সবচেয়ে বড় বাধাটা হলো এই প্রশ্নটা। বেশিরভাগ মানুষ যারা উদ্যোক্তা হতে চান তারা এই একটা প্রশ্নের উত্তর খুঁজে না পেয়েই কিন্তু আটকে যান। তো সবার আগে আমাদের এই বাধাটাই পার করতে হবে। এখন আমরা এমন একটা কোর কনসেপ্ট নিয়ে কথা বলবো যা ব্যবসা তৈরির পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ করে দেবে। বলতে পারেন যে কোনো ব্যবসার এটাই হলো মূল ভিত্তি। যে কোনো সফল ব্যবসার আইডিয়া কিন্তু এই তিনটা জিনিস দিয়েই তৈরি। ভাবুন তো, এগুলো যেন তিনটা লেগো ব্লক। প্রথমে ব্যক্তি, মানে কারা আপনার গ্রাহক হবে। তারপর তাদের সমস্যা, আর সবশেষে আসছে পণ্য, মানে আপনি কিভাবে সেই সমস্যার সমাধান করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শুরুটা করতে হবে ব্যক্তি আর সমস্যা দিয়ে। পণ্য নিয়ে ভাবাটা কিন্তু পরের ধাপ। আচ্ছা, নিচ বা নিশ শব্দটা আমরা প্রায়ই শুনি। এর মানেটা কি? খুব সহজ করে বললে, নিচ মানে হলো একজন নির্দিষ্ট ধরনের মানুষ যার একটা নির্দিষ্ট ধরনের সমস্যা আছে। এই দুটো জিনিসের কম্বিনেশনটা খুঁজে বের করতে পারলেই কিন্তু কেল্লাফতে। আমাদের পুরো কাজটাকে এই তিনটা ধাপে ভাগ করা যায়। প্রথমে আমরা চিন্তার জালটাকে যতটা সম্ভব ছড়িয়ে দেব, মানে ভিন্ন ধর্মে চিন্তা করব। তারপর সেই সব আইডিয়াকে ছেঁকে ছোট করে আনব, মানে কেন্দ্রীভূত করব। আর সবশেষে এই প্রক্রিয়া থেকে সেরা আইডিয়াটা বেরিয়ে আসবে। চলুন তাহলে প্রথম ধাপে চলে যাই। এই পর্যায়ে আমাদের একমাত্র কাজ হলো কোনো রকম বিচার না করে যত বেশি সম্ভব আইডিয়া জেনারেট করা। আইডিয়াটা ভালো না খারাপ সেটা এখন ভাবার দরকারই নেই। এখন কোয়ান্টিটিটাই আসল, কোয়ালিটিময়। জেমস অল্টুচারের এই কথাটা কিন্তু এই ধাপের মূল মন্ত্র। মানে মাথায় যা আসছে সব লিখে ফেলুন। 10টা আইডিয়া ভাবতে না পারলে জোর করে 20টা ভাবুন। লক্ষ্য হলো হাতে যেন অনেকগুলো কাঁচা আইডিয়া থাকে, যেখান থেকে পরে আমরা সেরাটা বেছে নিতে পারব। তো আইডিয়াগুলো আসবে কোথা থেকে? মূলত তিনটে জায়গা থেকে আসতে পারে। এক, আপনার স্কিল বা দক্ষতা, যেমন ধরুন আপনি হয়তো ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। 2, আপনার প্যাশন বা আবেগ, হতে পারে সেটা ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট গেম খেলা। আর 3, এমন কিছু জানি আপনার দারুণ কৌতূহল আছে, যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আচ্ছা, আমাদের হাতে এখন অনেকগুলো আইডিয়া আছে। এবার দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পালা। এখন আমাদের কাজ হলো এই আইডিয়ার জঙ্গল থেকে সেরা গাছগুলো খুঁজে বের করা, মানে আইডিয়াগুলোকে ফিল্টার করা। আর এই ফিল্টারিংয়ের জন্য আমরা খুব সহজ কিন্তু দারুণ কাজের 3টা প্রশ্ন ব্যবহার করব। প্রত্যেকটা আইডিয়ার ক্ষেত্রে নিজেকে এই 3টা প্রশ্ন করতে হবে। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি এটা কিভাবে কাজ করে। ধরুন একটা আইডিয়া হলো ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট প্লেয়ারদের জন্য কিছু করা। হয়তো আপনি তাদের পছন্দ করেন, কিন্তু তাদের সাহায্য করার মতো কোনো স্কিল আপনার নেই বা তারা টাকা দিতেও আগ্রহী না। অন্যদিকে ইউকের অ্যাকাউন্টিং ফার্মগুলোর ক্ষেত্রে দেখুন, 3টাই সবুজ বা হলুদ, মানে এখানে সম্ভাবনা অনেক বেশি। আরেকটা জরুরি বিষয় হলো নতুন হিসেবে আমাদের মাস মার্কেটে, যেখানে সবাই কম দাম নিয়ে প্রতিযোগিতা করে, সেখানে না যাওয়াই ভালো। তার চেয়ে বরং প্রিমিয়াম সেগমেন্টকে টার্গেট করা উচিত, কারণ এখানের গ্রাহকরা ভালো কোয়ালিটির জন্য বেশি টাকা দিতে রাজি থাকে। এই উদাহরণটা দেখুন, কি অসাধারণ। সমস্যা কিন্তু একই, মেডিকেল স্কুলে ভর্তি হওয়া। কিন্তু যখন টার্গেট অডিয়েন্স ইউকের ছাত্রছাত্রীরা, তখন দাম হয়তো $100। আর যখন টার্গেট চীনের ধনী অভিভাবকরা, তখন একই সার্ভিসের দাম হয়ে যাচ্ছে $15,000। তার মানে আপনি কাকে সার্ভিস দিচ্ছেন সেটার উপর ব্যবসার আয় কতটা নির্ভর করে। বেশ, আমরা এখন একদম শেষ ধাপে চলে এসেছি। আমাদের ফিল্টার করা তালিকা থেকে ফাইনাল, মানে সেই সোনালি নিচটা বেছে নেওয়ার পালা। এর জন্য আমরা কিছু টুলস ব্যবহার করব। প্রথম প্রশ্ন নিজেকে করুন, আপনার শর্টলিস্ট করা আইডিয়াগুলোর মধ্যে কোনটা নিয়ে আগামী 2 বছর কাজ করার কথা ভাবলেও আপনার ভালো লাগছে বা উত্তেজনা বোধ হচ্ছে। যে কাজটা লম্বা সময় ধরে করতেও ক্লান্তি আসবে না, সেটাই কিন্তু সঠিক পথ। এবার ভাবুন, যদি ফেল করার কোনো ভয়ই না থাকতো, তাহলে আপনি কোন কাজটা করতেন? এই প্রশ্নটা আমাদের মন থেকে ভয়কে সরিয়ে দেয় আর ভেতরের আসল ইচ্ছাটাকে সামনে নিয়ে আসে।
আর সবশেষ প্রশ্নটা হলো কোন আইডিয়াটা আপনার পার্সোনালিটি, আপনার মূল্যবোধের সাথে সবচেয়ে বেশি যায়? কারণ ব্যবসাটা শুধু টাকার জন্য না, এটা আপনার পরিচয়েরও একটা অংশ হয়ে উঠবে। এবার আপনার কাজ হলো সেরা 3টা আইডিয়াকে 1, 2, 3 মানে সোনা, রূপা আর ব্রোঞ্জ হিসেবে র্যাঙ্ক করা। এটা আপনাকে কাজ শুরু করার জন্য একটা খুব পরিষ্কার একটা রাস্তা দেখিয়ে দেবে। তাহলে একদম শেষে এসে আমরা এই একটা প্রশ্নেই ফিরে আসছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কার জন্য কোন সমস্যার সমাধান করবেন? এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করাটাই কিন্তু আপনার যাত্রার শুরু, আপনার আসল মিশন।